হাউসওয়াইফ সন্ধ্যার নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। কালকে আমি ধোসার একটা চাটনি দেখিয়েছিলাম, সেই চাটনিটার রেসিপি আজকে আমি নিয়ে এসেছি। তো এই চাটনিটি বাদাম আর ছোলার ডাল দিয়ে বানাবো, আর এটা একটা অসাধারণ একটা চাটনি, আর ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় এত সুন্দর একটা চাটনি। আজকে আপনাদের সেই চাটনির আমি রেসিপি নিয়ে এসেছি। এই বাদামের চাটনিটি বানানোর জন্য প্রথমে আমি এর মধ্যে যে উপকরণগুলো লাগবে তার মধ্যে হচ্ছে বাদাম নিয়ে নিয়েছি, চীনা বাদাম, এখানে ছোলার ডাল নিয়ে নিয়েছি, আর নিয়েছি একটি শুকনো লঙ্কা, এখানে কারি পাতা নিয়েছি, আর নিয়েছি চিনি, এখানে হচ্ছে আমচুর পাউডার, আর এখানে হচ্ছে লবণ, আর এখানে জিরে, ধনে আর মৌরিকে ফ্রাই করে নেব। এবার আমি এই জিরে, ধনে, মৌরিগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে এটা একটা খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে আমার, আর এটা ননস্টপ নাড়তে হবে, নাহলে কালো হয়ে যাবে। এবার আমি একটা প্লেটে এটাকে উঠিয়ে নিচ্ছি। এবার এগুলোকে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। এটা আপনারা শিলপাটাতেও বেটে নিতে পারেন, অথবা মিক্সিতেও আপনারা পেস্ট করে নিতে পারেন। যারা অলরেডি দেখা শুরু করে দিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে আরও নতুন নতুন ভিডিও দেখানোর জন্য। তো এখন আমি কড়াই গরম করে তার মধ্যে প্রথমে ছোলার ডালগুলোকে খুব ভালো করে ভেজে নেব। আর ছোলার ডালগুলো যখন আমি ভাজবো তখন আমাকে লক্ষ্য রাখতে হবে যে ডালগুলো একদম কালো কালো না হয়ে যায়, তাহলে কি হবে যে চাটনির রংটা সেটা একটু অন্যরকম হয়ে যাবে। এটা একটা অফ হোয়াইট কালারের একটা দেখাবে যখন আমি এই চাটনিটা বানাবো। আর যদি খুব লালটি বা কালো টাইপের হয়ে যায় তাহলে সেটা ভালো লাগবে না। এদিকে ডালটাও ভাজা হবে, এটা একটু লো ফ্লেমে করে নিলে খুব ভালো হয়। প্রথমে কড়াইটাকে খুব গরম করে নিয়ে তারপরে যদি ডালটা দেওয়া যায় আর লো ফ্লেম করে দেওয়া যায়, ডালটা একদম খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। আর আপনারা দেখতে পাচ্ছেন ডালটা একদম অনবরত নাড়তে হবে, তাহলে কি হবে ডালের কালারটা ঠিক থাকবে। আর ঠিক থাকলে চাটনিটা খেতে ভালো লাগবে আর চাটনিটা দেখতেও ভালো লাগবে। এর সঙ্গে আমি একটা শুকনো লঙ্কাকেও ফ্রাই করে নিচ্ছি। এই ফ্রাইটা হচ্ছে শুকনো লঙ্কাটা একটু মচমচে হওয়ার জন্য, এটার কোনো কালার চেঞ্জ হবে না, জাস্ট একটু এর সঙ্গে যদি ভেজে নিই গরম কড়াইয়ের মধ্যে তাহলে এটা একটু মচমচে হয়ে যাবে। এবার আমি খুব ভালো করে এটাকে বেশ ভেজে নিচ্ছি। আর আপনারা যারা যেসব নতুন বন্ধুরা আমার লাইভটা প্রথম দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, আপনারা একটা লাইক, একটি কমেন্ট করে দিতে পারেন। আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, কেননা যখন আমি আবার নতুন কোনো ভিডিও ছাড়বো সবার প্রথম আপনার কাছে পৌঁছে যাবে। ডালগুলো আমার ভাজা হয়ে গেছে, আর আমি একটা প্লেটে এগুলো ঢেলে নিলাম, কড়াই থাকলে সেটা পুড়ে যাবে। এবার একই রকম ভাবে বাদামগুলোকেও আমি ভেজে নেব। আর এই চিনে বাদামগুলো কড়াইটা গরম অবস্থাতেই আর লো ফ্লেম করে দিতে হবে, প্রথমে কড়াইটাকে গরম করে নিতে হবে, তাহলে কি হবে ওটা ভাজাও হয়ে যাবে আর ওটা রংটা চেঞ্জ হবে না। এবার বাদামের ছালটাকে আমি ছাড়িয়ে নিয়েছি, নিয়ে আমি মিক্সির মধ্যে বাদামের আর ছোলার ডাল আর শুকনো লঙ্কাটাকে দিয়ে দিলাম। এবার পেস্ট করার পালা, তার মধ্যে দিয়ে দিলাম আমি এখানে জিরে, মৌরি, ধনে ফ্রাই করে ভাজার ডাস্টটা। এবার চিনি দিয়ে দিলাম আন্দাজ মতন, এই আমচুর পাউডার, এটা হোমমেড, এটাকে আমি ঘরে বানিয়েছি, আমের শুকিয়ে সেটাকে ডাস্ট করেছি। এবার আন্দাজ মতন আমি নুন দিয়ে নিলাম। এবার সমস্ত কিছু এর মধ্যে দেওয়া হয়ে গেছে, আর এখানে কিছু দেওয়ার নেই, আপনারা চাইলে ধনে পাতা দিতে পারেন, টমেটো দিতে পারেন, কিন্তু আমি এইভাবেই এটাকে বানাই। আর ধনে পাতা দিয়েও আমি করেছি, নানা রকম ভাবেই বানানো যায়, তা আমি এটাকে এইভাবেই বানিয়েছি। এবার আমি এটাকে পেস্ট করে নিচ্ছি। পেস্ট করার পর আমি এটা যেহেতু কালারটা ঠিক এইরকম থাকে তাই জন্য আমি ধনে পাতা আর টমেটো দিইনি, তো আপনারা চাইলে দিতেই পারেন, কোনো প্রবলেম নেই। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিলাম, তার মধ্যে আমি শুকনো লঙ্কা প্রথমে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি, যাতে শুকনো লঙ্কার গন্ধটা খুব ভালোভাবে বেরিয়ে আসে।
শুকনো লঙ্কাটা খুব ভালোভাবে এটাকে ফ্রাই হয়ে গেলে তখন আমি এর মধ্যে সর্ষে ফোড়ন দেবো। সর্ষে ফোড়ন দিয়ে এবার আমি কিছু কারি পাতা ধুয়ে রেখেছিলাম, সেই কারি পাতাটা দিয়ে দিলাম। তো কারি পাতা একটু বেশি পরিমাণ দিলে এটা খুব ভালো হয়। তো কারি পাতাটা দিয়ে একটু যখন নাড়াচাড়া করে নেবো, সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে, তখন আমি এটা ঢেলে নেব। ঢেলে সঙ্গে সঙ্গে গ্যাস ওভেন অফ করে দিতে হবে, নাহলে এটা একদম গাঢ় আঠার মতন হয়ে যাবে, যেহেতু এর মধ্যে চীনাবাদামটা দেওয়া রয়েছে। আমি গ্যাস ওভেন অফ করে দিয়েছি। এবার আমি ওর মধ্যে সামান্য জল দিয়ে নিলাম। এবার একটু গ্যাস ওভেন চালিয়ে এটাকে একবার ঘুরিয়ে নেব। একদম ফোটানো যাবে না, তাহলে একদম গাঢ় হয়ে যাবে। আর এর মধ্যে পরেও কিছু কারি পাতা দিয়ে দিতে পারেন, তাহলে খুব সুন্দর একটা স্মেল আসবে আর ভালোও লাগবে। আর আমি এর মধ্যে যেহেতু ঘন হয়ে যাচ্ছে, তার জন্য আমি আরেকটু জল দিয়ে দিলাম। এটা যত রাখবো তত একদম গাঢ় হতে থাকবে, তাই জন্য আমি আরেকটু জল মিলিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি আরেকবার একটু ঘুরিয়ে নিচ্ছি। ঠিক এই থিকনেসটা হলে খুব ভালো। আর এই থিকনেসে যদি আমি নামাই, এটা নামানোর পরে একদম গাঢ় হয়ে যায়, তাই জন্য আমি এই থিকনেসটা দিয়েছি। যে পরে কিছু কারি পাতাও দিয়ে নিলাম। বেশি করে কারি পাতা দেওয়া থাকলে খুব সুন্দর একটা স্মেল আসে। আর থিকনেস ঠিক এরকম হবে। এখন আমি এটার মধ্যে লো ফ্লেম করে রেখেছি, করে একটু ঘুরিয়ে নিলাম, নিয়ে এবার আমি বন্ধ করে দেবো। নাহলে যদি একটু ফুটে ওঠে, দেখতে পাচ্ছেন এখানে ফুটছে না, কিন্তু নিচে দিয়ে আলগা আলগা করে এটা বয়েল হচ্ছে। এবার আমি নামিয়ে নিচ্ছি একটি সার্ভিং প্লেটে বা সার্ভিং বোলের মধ্যে এটা রেখে নিচ্ছি। আর দেখুন থিকনেস এরকম হবে, আর এটা আরও গাঢ় হয়ে যাবে। গাঢ় হয়ে গেলে তখন ওই বাদামটার যে চাটনিটা হবে সেটা খুব টেস্টফুল একটা হবে। আর যেহেতু এটা গাঢ় হবে, তাই জন্য এই থিকনেসে আমি নামিয়ে নিলাম। আর আমার রেডি আমার চাটনি, বাদামের চাটনি। আর এটা দিয়ে খেতে মানে একটা অসাধারণ লাগে। আর আমি যেহেতু এখানে তেঁতুল দিইনি, আমি দিয়েছি আমচুর পাউডার। সেই আমচুর পাউডারটা আমি ঘরে আম শুকিয়ে বানিয়ে রেখেছিলাম, তাই জন্য একটা অপূর্ব আমচুরের পাউডারের গন্ধ, সব মিলিয়ে একটা অসাধারণ। এটা আমরা ধোসার সাথে খেয়েছিলাম। তো আমরা ইডলি বানাই, ধোসা বানাই, আমাদের ধোসা প্রায় হয়। তো এভাবে আমরা এটা খেয়ে থাকি। আর আপনাদের অবশ্যই ভালো লাগবে এরকমভাবে। ধোসার চাটনিটা আমি খুব ইজিভাবে ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে দেখালাম। আর এই চাটনিটা আপনারা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। তো আপনারা যে রকমভাবে আমরা অনেক রকম চিলা বানাই, তার সঙ্গেও খেতে খুব টেস্ট হয়। সুজির, ওটসের, সেগুলোর সঙ্গে এই চাটনি দিয়ে আমরা খেয়েছি, অত্যাধিক ভালো লাগে। আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। আর সকালবেলা ব্রেকফাস্টের যে জলখাবারগুলো হয় তার সঙ্গেও ট্রাই করতে পারেন, অসাধারণ লাগে। দেশ বিদেশ, নতুন পুরনো যে কোন বন্ধুরা যে যেখান থেকে আমার দেখছেন, প্রত্যেককে আমার অসংখ্য ধন্যবাদ। আর আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো আমি নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে।